মেদিনীপুরের 4 স্কুলের ঘটনা আপনাদের মনে আছে। সেখানে ফুটবল মাঠে রেফারিকে লাথি তৃণমূল নেতার। আর মেদিনীপুরের পর এবার ভাঙড়, আবারও ফুটবল খেলা নিয়ে অশান্তি এবং তৃণমূল নেতার দাদাগিরি। আর এবার স্কুল শিক্ষককে কিল, চর, ঘুষি। অভিযোগ শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে, যদিও তিনি সেই অভিযোগ মানতে নারাজ। মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারিকে লাথি। এই রেফারি পেশায় শিক্ষক, খড়গপুরের সরকারি প্রাথমিক স্কুলের। তাকে লাথি মারেন এলাকার তৃণমূল নেতা রাজা খান। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল নেতার দাদাগিরি। আবারও ফুটবল মাঠে স্কুল শিক্ষককে মার। ভাঙড়ের কারবালা হাই স্কুলের মাঠে 3 দিন ধরে টুর্নামেন্ট। শনিবার ছিল খেলা হবে দিবস, সেদিনই ফাইনালে মুখোমুখি ভগবানপুর হাই স্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। অভিযোগ, বয়স ভারিয়ে 3 জনকে খেলতে নামায় সরোজিনী হাই মাদ্রাসা। এ নিয়ে শুরু হয় বচসা। প্রশাসনিক হস্তক্ষেপে তখনকার মতো মিটে যায়, কিন্তু খেলা চালু হলে ফের অশান্তি শুরু। অভিযোগ, সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাসিরউদ্দিনকে মারধর করেন ভগবানপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি খয়রুল ইসলাম, যিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত। খেলা শেষে খয়রুলের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান শিক্ষক। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে। একদম এরা আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টার মশাই হয়ে। উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড় কিল ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার যদি কোনো প্রুফ থাকে, ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। শুক্রবার স্বাধীনতা দিবসে মেদিনীপুর শহরের 4 স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে। গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। তিনি খড়গপুরের সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। অভিযুক্ত রাজা খান তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। রাজাকে শনিবার গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতে হচ্ছে পাণ্ডবেশ্বরের দিকে। সেখানে বন দফতরের বৃক্ষরোপণ কর্মসূচি, আর সেই অনুষ্ঠানে ডিএফওকে ধমক স্থানীয় তৃণমূল বিধায়কের। এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, তার সঙ্গে আলোচনা না করেই গাছ বসানো হচ্ছে। আর তাই পশ্চিম বর্ধমানের জেলা শাসকের সামনে বড় আধিকারিককে ধমক বিধায়কের। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। এই লোকগুলো কি করে খাবে? আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। দুর্গাপুরের ডিএফওকে এভাবেই ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানে রয়েছে দুর্গাপুর বন বিভাগের জমি। বনাঞ্চল লাগোয়া প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। তারা বনাঞ্চল থেকে মোরাম তুলে বাইরে বিক্রি করে সংসার চালান। এভাবে মোরাম তোলায় বনাঞ্চলে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই জায়গায় গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। সেই অনুষ্ঠানই ছিল রবিবার। এখানে আমাদের বাঁশবড়া বন সংরক্ষণ কমিটি রয়েছে এবং সেটা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায়। তো সেখানে সমস্ত লোকেরা এখানে কাজ পাবেন। এই পুরো গাছ লাগানোর পদ্ধতি, সারা বছর ধরে গাছ লাগানোর কিছু কিছু ভাগ থাকে, সেই পুরো কাজগুলো কিন্তু ওনারাই পাবেন এবং ওনাদেরকে দিয়ে কাজ করা হবে। তাই ওনাদের রুজি রোজগারের ব্যবস্থাও হবে এখানে। বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর অভিযোগ, জমির মাপজোক না করেই গাছ বসানো হচ্ছে এবং সেটাও তাঁর সঙ্গে আলোচনা না করে। তাই জেলা শাসকের সামনে ডিএফওকে ধমক বিধায়কের। এই লোকগুলো কি করে খাবে?
নো, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছে। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন এখানে মিনারেলসে কাজ করে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপজোক না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব, যে যা বলে বলুক। তো আমরা সবসময় ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে চলতে হবে, ওটাই আমাদের রাজ্য সরকারের নির্দেশ। ওই নির্দেশই মতো আমরা সবার সঙ্গে এখানে মাননীয় সম্মানীয় মন্ত্রী স্যার, বিধায়ক সবার সাজেশন নিয়ে আমরা এখানে বসবো। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। শুরুতেই নজর রাখতে হচ্ছে মহেশতলার দিকে। সেখানে কাউন্সিলরের ঘনিষ্ঠের দাদাগিরি। মহেশতলায় শিশুদের পার্ক ভেঙে অবৈধ নির্মাণ। বাম জামানায় তৈরি হয়েছিল সেই পার্ক, আর সেই পার্ক ভেঙে বেআইনি নির্মাণ। আপনি ভাগুন এখান থেকে, মানে একটা মেয়ে ছেলের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানেন না? ছেলের সাথে কথা বলতে জানেন না? বাড়িতে যান, বাড়ির ছেলেটাকে জানুন। দাঁড়িয়ে আছি তো, দাঁড়িয়ে আছি তো। বাড়ির ছেলে আপনার কাছে 1 সেকেন্ড, আপনার কাছে কি পারমিশন আছে বানানোর? হ্যাঁ বলছে, এই যে পল্টু সরকার এসে উল্টোপাল্টা আমাদের উল্টোপাল্টা কিছু বলছে না, উল্টো পাল্টাই বলছেন আপনারা। এটা কি ডাস্টবিন নাকি? এটা ডাস্টবিন, এখানকার লোকেদের ময়লা ফেলার জায়গাটা। এটা ময়লা ফেলার জায়গা নাকি? এটা আপনার ময়লা ফেলার জায়গা নাকি? এখানে আপনার ইয়ে হচ্ছে কি করে? ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোথায় যে আপনার এখানে বানানোর নো অবজেকশন? কোথায় আপনাদের? এখানে কে সাইন করেছে যে এখানে আপনাকে কোনো অবজেকশন দেওয়া হবে না? অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে। এটা আপনাদের জায়গা না, আপনাদের কেনার জায়গা না যে আপনারা যা খুশি করবেন। পৌরসভা বুঝবে না, তাহলে আপনি বললেন যে স্টপ অর্ডার। ও আপনারা পৌরসভার উপরে আমাদের আপনারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখান যে আপনাদের কোনো অবজেকশন নেই, আর পৌরসভা কোনো অবজেকশন দেয়নি এখানে বানানোর জন্য। আপনাদেরকে জবাব দেবো না, কিন্তু এখানে কাজটা করা যাবে না। কি বলছেন মেরিয়ে এসে? তুমি এইসব করেছো মেয়েদের সামনে দিয়ে? না আলোচনা না, কাজ বন্ধ করার হুকুমটা কে দিয়েছে? পল্টু দিয়েছে এখানে? এখানে এসে বলে দিলাম বাবুকে যে এখানে নাকি পল্টু কাজ বন্ধ করার হুকুম দিয়েছে। ওটার সময় আমরা বসবো সবাই মিলে। কাজ বন্ধ করার হুকুমটা কে দিয়েছে? কাজ বন্ধ করার হুকুমটা কে দিয়েছে? কিন্তু কাজ বন্ধ করার হুকুমটা কে দিয়েছে? আমি তো পল্টুকে বললাম, পল্টু একটু বন্ধ রাখতে পার। আমি পল্টুকে ফোনে বললাম। সমীর রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি সমীর। কাউন্সিলরের ঘনিষ্ঠে এমন দাদাগিরি, সেখানে প্রতিবাদ করলে গালিগালাজ দেওয়া হচ্ছে। এই পার্ক ভেঙে বেআইনি নির্মাণ কে করছে, কেন করছে? কোনো পারমিশন নেওয়া হয়েছিল পুরসভার তরফ থেকে? দেখো প্রিয়াঙ্কা, এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ডহাটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে অন্তর্গত মেমনপুর কালীতলা সর্দারপাড়া এলাকায় কালীতলায় উন্নয়ন সমিতির একটি দেবত্ব সম্পত্তি ছিল। সেই দেবত্ব সম্পত্তির পাশে পেছনেই একটি জমি ছিল। 20 বছর আগে এই পার্ক একটা তৈরি হয়েছিল। এই পার্কে সব শিশুদের খেলার জন্য স্লিপ ছিল, অন্যান্য জিনিস ছিল। সেই জায়গাটা নাকি ময়লা ফেলছে, ফেলে নাকি জায়গাটা খারাপ করছে, করার কারণেই সেই শিশু উদ্যানটাকে ভেঙে ওখানে নির্মাণ কাজ শুরু করছে। এবার এখানে ছোট ছোট দোকানের মতন একটা ঘর করছে এবং নির্মাণ কাজ করছে। এবার যে করছে সে হচ্ছে 24 নম্বর ওয়ার্ডের তারক শাহ আছে, তার ঘনিষ্ঠ। কিন্তু তারক শাহের সঙ্গে যখন আমরা কথা বলি, তারক শাহ বলছে আমার কোনো ঘনিষ্ঠ নেই এবং ওরা নির্মাণ কাজ করছে, ওখানে ক্লাব নাকি নির্মাণ কাজ করছে বলে ওটা দায় এড়িয়ে যায়। এবং তারকবাবু আর একটা সব থেকে কথা বলে যে ওখানে কোনো পার্কই ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে স্লিপ আছে, বাচ্চাদের খেলার জিনিস ছিল ওখানে। সেই জায়গাটাকে ভেঙে সেই জায়গাটা তৈরি করছে। এবং কি এই 20 বছর আগে যখন তৈরি করেছিল প্রাক্তন কাউন্সিলর দীপক ভট্টাচার্য, প্রাক্তন কাউন্সিলর, তিনি বলছে এমপি লর্ডের টাকা এবং আমাদের মহেশতলা পৌরসভার যে টাকা, সেই টাকা দিয়েই ওখানে পার্ক তৈরি করা ছিল। সেই পার্ক কি করে এরকম ভাবে হয়? কিন্তু এই যারা
এই পার্ক ভেঙে দেওয়া আছে, এখানে কোনো একটা মানে নির্মাণ কিছু একটা কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশনে আছে, এটা আমরা সেটা বুঝতে পারছি না কি হবে, কিন্তু মানে তৈরি হচ্ছে। এটা হলে পরে আমাদের পুরো মানে এই দিকটা পুরো অন্ধকারে আমরা ঢেকে যাব। আমরা চাইছি এখানে আবার ওই শিশুদের যে আগে যেমন ছিল সেরকম উদ্যানটা ভালোভাবে তৈরি হোক। আমার কোনো পিএ ওখানে যায়নি, আমার পিএ আমার বাড়ির পাশেই থাকে, এটা ভুল কথা বলেছে। আমি যেটা জানি ক্লাব তার নিজস্ব জায়গায় ঘর বানাচ্ছে, একটা বাথরুম করছে, কারণ ওরা অনেক সামাজিক কাজ করে, রক্তদান শিবির থেকে শুরু করে এই পোলিওর যে ক্যাম্পগুলো হয় সব ওদের ওখানেই হয়, কিন্তু কোনো বাথরুম নেই, ওদের নিজস্ব জায়গায় একটা বাথরুম বানাচ্ছে। এটা কোনো অন্যের জায়গায় কিছু করছে না, বরঞ্চ ক্লাবের জায়গা অন্য লোক কভার করে রেখেছে, আটকে রেখেছে, দখল করে রেখেছে। ওটা একটা চিলড্রেন পার্ক ছিল না, ওটা কোনো পার্ক ছিল না, ওটা ফাঁকা জমি ছিল, পাঁচিল দেওয়া, ঘেরাও করা ছিল। যারা অবজেকশন করছে তারা আমার কাছেও আসেনি বা আমি জানিও না ব্যাপারটা।